বিপদের গন্ধ ছিল 2014 সালে রত্না দে নাগ সেবার 1,89,000 ভোটে সিপিএম এর প্রার্থী প্রদীপ সাহাকে হারালেও তার ভোট প্রায় 7% কমে যায়। ভয় সিপিএম কে নিয়েছিল না, ভয় ছিল তৃণমূলের জনপ্রিয়তায় ফাটল নিয়ে, ভয় ছিল সিপিএম এর ভোট ব্যাংক নিয়ে। সিপিএম ততদিনে হুগলিতে ক্ষয়িষ্ণু শক্তি। ছবারের বাম সাংসদ রূপচাঁদ পালের মৌসিপাড়ায় সিপিএম এর ভোট তখন কমেই চলেছে, তবুও বাম ভোট ছিল কিছুটা বেঁচে বর্তে। 2019 সালে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের আসনের ভরাডুবির পেছনে যে বাম ভোটের পতন তার সংখ্যাতত্ত্ব বারবার জানান দিয়েছে বঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে। বামেদের যতটা ভোট কমেছে, বিজেপির ততটাই ভোট বেড়েছে। 2009 সালের লোকসভা ভোটে 1984 সালের পরে রূপচাঁদ পাল প্রথমবার হেরে গেলেও তিনি সেবার 42% ওপরে ভোট পান। প্রদীপ সাহা 2019 সালে সেই ভোট কমিয়ে নিয়ে আসেন 8%। 34% ভোট বামেদের ভোট বাক্স থেকে হাওয়ায় মিলিয়ে যায়। এরকম প্রেক্ষাপটে উত্থান ঘটে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির 29% বেশি ভোট বৃদ্ধিতে হুগলি লোকসভা কেন্দ্রে তিনি রত্না দে নাগকে হারিয়ে দেন 73,000 ভোটে। আরেক ফিল্মি তারকা রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের প্রার্থী। তিনি বলছেন হুগলি আসন পুনরুদ্ধার হবে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের বিজয়ী লকেট চট্টোপাধ্যায়, তিনি আবার বলছেন রচনা ভোটের কিছুই বোঝে না, মেকআপ দিয়ে মেকওভার হয় না। হেরে আবার দিদি নাম্বার 1 করতে চলে যাবেন রচনা। আর এই দিদি নাম্বার 1 নামক টিভির অনুষ্ঠান যে রচনার জনপ্রিয়তার অন্যতম মাপকাঠি তা নিয়ে কোনো সন্দেহ নেই। নইলে কি আর বিজেপি অভিযোগ করে দিদি নাম্বার 1 এর সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট আদায় করা? ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার 1 এর সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। তৃণমূল কতটা ফেক, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না। দিদি নাম্বার 1 থেকে ভোট দেওয়া হবে? টাকা পয়সা নয়, অডিশনের সুযোগ। অর্থাৎ হিন্দি, বাংলা, ওড়িয়া, এমনকি অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হওয়ার রচনা এখন জনপ্রিয়তার মূল চাবিকাঠি টেলিভিশন প্রোগ্রাম। মানুষের কাছে প্রবলভাবে পৌঁছে গিয়েছেন তিনি। শুধু তা দিয়ে সিট পুনরুদ্ধারের কথা তিনি বলছেন না, বলছেন 2021 এবং পঞ্চায়েত ভোটে তৃণমূলের সাফল্য দেখে। হুগলি লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা অঞ্চল চন্দননগর, চুঁচুড়া, সিঙ্গুর, সপ্তগ্রাম, বলাগড়, পান্ডুয়া, ধনেখালি সর্বত্র 2021 সালে তৃণমূলের বিজয় রথ উঠেছে। একমাত্র বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী ছাড়া সর্বত্র বড় মার্জিনেই জয় এসেছে। এই লোকসভা কেন্দ্রে সিঙ্গুরের বেচারাম মান্না, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত থেকে শুরু করে চুঁচুড়ার অসিত মজুমদারের মতন রথী মহারথীরা তার পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাভয় পেয়ে বলছেন, কারণ তৃণমূল সুপ্রিমো তাকে জোর করে নিয়ে এসেছেন রাজনীতির ময়দানে। আর এখানেই খোঁচা দিতে ছাড়ছেন না লকেট। তিনি রচনার সঙ্গে মিমি নুসরাতের তুলনা টানছেন, সংসদে পারফরমেন্সের কথা বলছেন। সব কিছু দিয়ে চেষ্টা করছে কিভাবে বিজেপিকে ম্যানেজ করে। কারণ বিজেপির সকল আমরা কার্যকর্তারা যেভাবে এই 2 মাসে আমরা কাজ করেছি, মানুষের কাছে পৌঁছেছি, 17,62,00,000 টাকার কাজ করেছি, একটা পয়সা বাকি রাখিনি। প্রথমে শুরু করেছিল সাংসদ কোনো কাজ করেনি, রিপোর্ট সামনে এনে দিয়েছি। বলুক গিয়ে প্রার্থী বলছে প্রমাণ দেখাও, লাইটের তলায় গিয়ে দাঁড়িয়ে যা, অ্যাম্বুলেন্সের তলায় গিয়ে দাঁড়িয়ে যা, জল ছাত্রের তলায় গিয়ে দাঁড়িয়ে যা, গিয়ে দেখে আসুক, সে প্রমাণটা পেয়ে যাবে। 17,62,00,000 টাকার কাজ করেছি, এরপরে আর কেউ দেখছেন বলছে না যে সাংসদ কাজ করে। কিন্তু সংসদে পারফরমেন্সে যদি আসল কথা হতো, তাহলে কাকুলি ঘোষ দস্তিদার বা মহুয়া মৈত্রকে নিজের কেন্দ্রে কি কাজ করেছে তার ফিরিস্তি দিতে হতো না। ফলশ্রুতি নিজের কেন্দ্র থেকে গায়েব হয়ে গিয়েছিলেন লকেট। নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গিয়েছিল হুগলি লোকসভা কেন্দ্র। বিজেপি বলে এই কাজ তৃণমূলের দুর্জনদের, কিন্তু সাধারণ মানুষ যে ভোট প্রচারের মধ্যেই লকেটকে দূরে খুব দেখাচ্ছেন। মানুষ জীবনানন্দের বনলতা সেন হয়ে উঠে লকেটকে জিজ্ঞেস করতে ছাড়েনি এতদিন কোথায় ছিলেন। তবে সব অভিযোগ ঠিক নয়। লকেট মাঝে মধ্যেই এলাকায় আসছেন। কোলবার বৃদ্ধা খুনের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে বেশ গতি এনে দেন তিনি। অতঃপর পান্ডুয়া বোমায় 10 বছরের নাবালকের মৃত্যু ঘটে। লকেট যথারীতি শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান। রচনা বন্দ্যোপাধ্যায় নিয়ে পাল্টা মুখ খোলেন। তার সরাসরি অভিযোগ ছিল নিজের সংসদীয় ক্ষেত্রে 5 বছর সময়কাল এলাকার মানুষকে না দিতে পারার ব্যর্থতা লকেট মৃত্যু নিয়ে অহেতুক রাজনীতি করে।
তিনি লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে বলেছেন, কিছু ভোট পাওয়ার জন্য লকেট তাকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়ছেন না। শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য শালীনতার সব সীমা আমাদের প্রাক্তন এমপি অতিক্রম করেছেন। তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে একটা মৃত্যুকে নিয়ে ভোট ব্যবসা শুরু করেছেন। তিনি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করে পান্ডুয়ায় অভিষেক ব্যানার্জির অনুষ্ঠানে আমি উপস্থিত থাকা সত্ত্বেও কেন বোমা বিস্ফোরণে আহত ও নিহতদের দেখতে গেলাম না, সেটা নিয়ে আমাকে অভিযুক্ত করেছেন। লকেট চ্যাটার্জি ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন, যাতে বিগত 5 বছরে ওনার অসফলতা, ব্যর্থতা এবং মানুষের পাশে না দাঁড়ানোর অক্ষমতা ঢেকে এই ভোট বৈতরণী পার করতে পারে। প্রচার রাজনৈতিক চাপানুতরের মধ্যেই চলে এসেছে পঞ্চম দফার ভোট। মুখোমুখি দুই অভিনেত্রী, প্রার্থী লকেট, রচনা। রাজনৈতিকভাবে জনপ্রিয়তায় লকেটের চেয়ে এগিয়ে থাকতেই পারেন রচনা, কিন্তু ভোট জেতার মতো জায়গায় কি তিনি আছেন? এক কথায় উত্তর, কাঁটায় টক্কর। বিজেপির সংগঠন যে খুব মজবুত হুগলিতে, তাও নয়। ভোটের আগে মনে করা হচ্ছিল লকেটকে এই কেন্দ্রে প্রার্থী করা নাও হতে পারে, কারণ লকেট হারার মতো জায়গায় আছেন নিজের কেন্দ্রে সময় না দিয়ে। ভোটের আগে লকেট প্রার্থী হচ্ছেন না, এই রকম ধরেই একাধিক নেতা ও অনুগামীরা যে যার মতো ভাবতে শুরু করেন যে তিনিই প্রার্থী হবেন। জেলার জগন্নাথবাটি, পোলবা, চুঁচুড়া, সিঙ্গুর এলাকায় বিভিন্ন দেওয়ালে 3 জনের নামে দেওয়াল লিখন চোখে পড়েছিল লকেটের নাম ঘোষিত হওয়ার আগে। বেশ কিছু দেওয়ালে দেওয়ালে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নাম লোকসভার প্রার্থী হিসেবে লেখা হচ্ছিল। তার অনুগামীরা বেশ নিশ্চিত ছিলেন সুবীর প্রার্থী হচ্ছেন। তার সঙ্গে গত লোকসভার পর থেকে লকেট চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছিল। প্রচারে অবশ্য তাকে দেখা যাচ্ছে, কিন্তু বিজেপির ছোট ছোট গোষ্ঠী এবং কলহ হাতাহাতি লেগেই আছে। হুগলি লোকসভা কেন্দ্রে লকেটের সামনেই প্রায় হাতাহাতি বেঁধে যায় বিবাদমান দুই গোষ্ঠী। এত সব থামিয়ে জেতা লকেটের পক্ষে কঠিন। এবং রয়েছেন মনোদীপ ঘোষ, তিনি প্রচারে সাড়া ফেলছেন। বেশ কিছু বিধানসভা ক্ষেত্রে বামেদের লুপ্ত ভোট তিনি অনেকটাই পুনরুদ্ধার করবেন বলাই যায়, তবে তিনি জেতার জায়গায় মোটেই নেই। আর হুগলি লোকসভা কেন্দ্রে সঙ্গী দল কংগ্রেসের সমর্থন তাকে বাড়তি কোনো সহায়তা দেবে না। হুগলিতে কংগ্রেস কার্যত অদৃশ্য। তবে ফিকে হওয়া লালের রং ফিরিয়ে আনতে আবেগ চোখে পড়েছে বেশ কিছু এলাকায়। আর এবার বামের ভোট বাড়লে তৃণমূলের চেয়ে বিজেপির ক্ষতি বেশি, একথা সাধারণভাবে বঙ্গের বেশিরভাগ কেন্দ্রে প্রচলিত থিওরি হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই মনে হতেই পারে রচনা এগিয়ে রয়েছেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে হুগলিতেও বেশ কিছু বিষয় স্বাভাবিকভাবে বিপক্ষে যাবে এবং লকেট বিগত 2-3 মাসে পায়ের তলায় হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করছেন। নরেন্দ্র মোদী সরকারের উন্নয়ন ও স্থায়িত্বের গ্যারান্টি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প, কোনটা সাধারণ মানুষকে আকৃষ্ট করে, তার উপরেও ভোটের সমীকরণ বঙ্গের বাকি 41টি কেন্দ্রের মতো প্রভাব ফেলবে হুগলি লোকসভা কেন্দ্র। তবে বেশ কিছু বিষয় যা এলাকার উল্লেখযোগ্য সমস্যা, সেগুলি প্রচারে উঠে আসছে না। বলাগড়ে 2000 সালের বন্যার পর থেকে মুমূর্ষ নৌকা শিল্প বা ধনেখালির তাঁত শিল্পীদের কথা ভোটে চাপা পড়ে থাকছে। কাটার টক্করে তুল্যমূল্য বিচারে গাণিতিক হিসেবে রচনা এগিয়ে রয়েছেন, কিন্তু লকেটও খুব পিছিয়ে নেই, যে কেউ বাজিমাত করতে পারেন। অন্তত হুগলি লোকসভা কেন্দ্রের ভোটের আগে ছবি তাই বলছে। পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময়, কলকাতা।